আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভয়েস অফ আমার দেশে আপনাদের সবাইকে স্বাগতম। আমার দেশ পত্রিকার আজকের প্রথম পাতায় আমরা দেখতে পাচ্ছি বিশেষ খবরে ঢাকার নদী তীর দখলের চক এঁকেছিলেন তাপস। বিআইডব্লিউটি এর জায়গা দখল করে ইজারার মাধ্যমে কোটি কোটি টাকা লোপাট। তাপসের দ্রুত বিচার করতে হবে বলেছে সংস্থা টিআইবি। শেখ পরিবারের অন্যতম সদস্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস অবৈধভাবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের আওতাধীন ঢাকার নদী তীর ও ঘাট দখলে নেন। এগুলো ইজারা দিয়ে তিনি কোটি কোটি টাকা লোপাট করেন। এর পাশাপাশি সিটি কর্পোরেশনের আশেপাশে নদী তীরের বেশ কিছু এলাকা দখলে নেওয়ার চকে গেছিলেন তিনি। প্রিয় দর্শক, আরও একটি খবরে আমরা দেখতে পাচ্ছি ৭৪ দুর্ভিক্ষের মর্মস্পর্শী ইতিহাস শুনে বিদেশিরা আবেগ আপ্লুত। বাংলাদেশ স্বাধীন হওয়ার ইতিহাস, ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষ আর ২০২৫ সালে এসে ঘুরে দাঁড়ানো নিয়ে আবেগময়ী বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যবসার জন্য সেরা জায়গা, বিদেশি বিনিয়োগকারীদের ডক্টর ইউনূস। ট্রাম্পের পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত, ট্রাম্পকে ধন্যবাদ জানালেন ডক্টর ইউনূস। চীনের উপর শুল্ক বাড়িয়ে করা হলো ১২৫%। মুজিবের ১০,০০০ মুরাল ব্যয় ৪,০০০ কোটি টাকা, দুর্নীতি তদন্তে কমিটি দুদকের। আর দেখতে পাচ্ছি বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা একতরফা বাতিল করল ভারত। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম না মেনে এ ধরনের সিদ্ধান্ত খুবই দুঃখজনক বলেছেন জাহিদ হোসেন। ভারতের এই সিদ্ধান্ত রাজনৈতিক বলে মনে হচ্ছে কবির আহমেদ, সভাপতি ফ্রেড ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন। আর দেখতে পাচ্ছি জাতিসংঘ মহাসচিব বললেন গাজা এখন মৃত্যুপরী, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের যেদিকে দৃষ্টি যায় শুধু ধ্বংসযোগ্য। আর দেখতে পাচ্ছি আমরা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন ডক্টর খলিলুর রহমান। প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে সরকার। তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গতকাল বুধবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আরও দেখতে পাচ্ছি আমরা ফিলিস্তিনি পতাকা হাতে গান গাইবেন ২ শতাধিক রক শিল্পী। পহেলা বৈশাখের র্যালি শোভাযাত্রার নাম কি হবে জানা যাবে আজ। ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি শীর্ষক গানও থাকবে। প্রিয় দর্শক, প্রথম পাতা শেষ করে আমরা আসছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে। দেখতে পাচ্ছি শহীদুল হক সহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের নির্দেশ। কল্যাণপুরে জঙ্গি সাজিয়ে ৯ যুবককে হত্যা। আর দেখতে পাচ্ছি কামরাঙ্গীচরে গণপিটুনিতে নিহত ২। কামরাঙ্গীচরে গণপিটুনিতে ২ ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ তারা চাঁদাবাজ ছিলেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে কামরাঙ্গীচরের মোমেনবাগ এলাকায় এই ঘটনা ঘটে। আমরা আরও দেখতে পাচ্ছি ট্রাম্পের পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত, ট্রাম্পকে ধন্যবাদ জানালেন ডক্টর ইউনূস। আমরা প্রথম পাতায় পড়েছিলাম। আরও দেখতে পাচ্ছি গুলশানে ২৫ অবৈধ দোকান উচ্ছেদ, ডিএনসিসির অভিযান। দর্শক, আসছে মহানগরীতে তৃতীয় পাতায় দেখতে পাচ্ছি বিএনপি ইউনূস সরকারের নীতির ধারাবাহিকতা রাখবে। বিডা ইনভেস্টমেন্ট সামিটে এই কথা জানানো হয়েছে। অর্থনৈতিক বৈষম্য দূর করবে জামাত। বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেছে জাতীয় নাগরিক পার্টিও। আরও দেখতে পাচ্ছি দর্শক আমরা দেশব্যাপী বিএনপির প্রতিবাদ র্যালি আজ। গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে তাদের বিক্ষোভ। টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩। আরও দেখতে পাচ্ছি আমরা একটা গ্রাফিতি। গাজায় গণহত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা দেখতে পাচ্ছি ঈদ যাত্রায় ১৫ দিনে সড়কে নিহত ৩২২। সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট। আমরা আরও দেখতে পাচ্ছি হাসিনা পরিবারের ১৬ কোটি টাকা অবরুদ্ধ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতিলা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ১৬,১২,৫০,০০০ টাকা ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। আমরা আর দেখতে পাচ্ছি ঢাকায় আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। আঞ্চলিক নিরাপত্তা, মিয়ানমার ও রোহিঙ্গা পরিস্থিতি, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি ফেরত, বাণিজ্য বৃদ্ধি, বাংলাদেশের চলমান সংস্কার ও নির্বাচন সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে ঢাকায় আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। আমরা আর দেখতে পাচ্ছি দর্শক ১৫৬৪ জুলাই যোদ্ধাকে অনুদান দিলেন ঢাকা জেলা প্রশাসক। ঢাকা জেলা প্রশাসক ও যুগ্ম সচিব তানভীর আহমেদের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহতদের ঈদ পরবর্তী শুভেচ্ছা স্মারক হিসেবে নগদ অর্থ দেওয়া হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হয়।
দর্শক আসি আন্তর্জাতিক প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি নিরাপদ অঞ্চলেও ইসরায়েলের হামলায় নিহত 29, গাজায় আগ্রাসন। গাজায় ইসরায়েলি আগ্রাসন থামছেই না। পূর্ব গাজার সুজাইয়ের আবাসিক এলাকায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন 29 জন। এদের মধ্যে শিশু ও নারী রয়েছে। আহত হয়েছেন আরও 55 জন। এই ঘটনায় নিখোঁজ হয়েছেন 80 জন। আমরা আরও দেখতে পাচ্ছি পণ্যের দাম বাড়ায় শঙ্কায় 73% আমেরিকান। ট্রাম্পের বিস্ফোরক শুল্ক আরোপ কার্যকর। আমরা আরও দেখতে পাচ্ছি সরকার নয় সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত পিটিআই। পাকিস্তান তেহরিক এ ইনসাফের জ্যেষ্ঠ নেতা আজম সাতিকে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রিয় দর্শক, সম্পাদকীয় পাতার প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি আলফা জানামের নিবন্ধ কালো ঘাম ছুটল মোদি দোভালের। আমরা দেখতে পাচ্ছি আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন নিয়ে আলফা জানাম লিখেছেন উত্তর পূর্ব ভারত নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য, ভারত নাকি এতটাই ক্ষুব্ধ তার সঙ্গে বৈঠকে বসবেন না মোদি। তাহলে বৈঠকটি হলো কেন, এমন প্রশ্ন রাখা হয়েছে। এই প্রশ্নের জবাব দিয়েছেন কলকাতার আনন্দবাজার পত্রিকার কূটনৈতিক প্রতিবেদন অগ্নি রায় বলেছেন এই বৈঠকের কারণ সম্পর্কে বলেছেন যে এই কথা স্পষ্ট করে বলতে হচ্ছে অনেকটা কাটাছেঁড়া বিচার বিশ্লেষণের পর ইউনূসের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্তটা কার্যকর করতে বাধ্য হয়েছে মোদি। শেষ মুহূর্তে নিতে হয়েছে প্রধানমন্ত্রীকে, তিনি অন্যথায় হয়ে পড়ে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক নকশার সামনে। বিশ্লেষকরা বলেন এটা আর অজানা নয় যে এই অঞ্চলের যখন কোনো দেশের সরকার চীনের দিকে যুক্তে উদ্যত হন বা ঘনিষ্ঠতা বাড়ায়, এমনকি বাড়ানোরও ভান করে, ভারতের তখন কালো ঘাম ছুটে যায়। দর্শক আরো দেখতে পাচ্ছি আমরা দ্রুত চিকিৎসক নিয়োগ দিন, ভেঙে পড়েছে উপজেলা স্বাস্থ্যসেবা। মেলবক্স খবরে দেখতে পাচ্ছি গাজায় শান্তি ফেরাতে বিশ্ব নেতাদের পদক্ষেপ প্রয়োজন। জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনে হয়রানি বন্ধ করুন। স্থানীয় সরকার প্রতিষ্ঠার হয়রানি পদক্ষেপে বা বন্ধের পদক্ষেপ নিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আসি একদম আমার দেশের শেষের পাতায়। আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে 2টি ব্যাংক করা হবে। ব্যাংকিং সম্মেলনে বলেছেন গভর্নর, যারা অর্থ পাচার করেছে তাদের জীবন কঠিন হয়ে করে তোলা হবে। ব্যাংক খাতের সমস্যার পেছনে বাংলাদেশ ব্যাংকও দায়ী। আমরা আরো দেখতে পাচ্ছি স্টারলিংক নিয়ে প্রতিবেদন। স্টারলিংকের বাণিজ্যিক যাত্রা শুরু 3 মাসের মধ্যে। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পাবেন গ্রাহক। হাইটেক পার্ক সহ ভূমি বরাদ্দের কাজ চলছে। গ্রাউন্ড স্টেশন তৈরির কাজ শুরু। প্রযুক্তি টাইকুন ইলন মাস্কের স্টারলিংক পরীক্ষামূলকভাবে বাংলাদেশে কাজ শুরু করেছে। গতকাল বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যাত্রা শুরু করে সেবাটির। বিনিয়োগ সম্মেলনে উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 90 দিনের মধ্যে স্টারলিংক বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে। এর ফলে নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট সুবিধা পাবেন গ্রাহকরা। আমরা আরো দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাক্ষাৎ 16 এপ্রিল। আলোচনার ইস্যু নির্বাচনী রোডম্যাপ ও সংস্কার। নির্বাচনী রোডম্যাপ ও সংস্কার প্রক্রিয়া, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। দলের পক্ষ থেকে সময় চাওয়া হলে প্রধান উপদেষ্টা আগামী 16 এপ্রিল তাদের সময় দিয়েছেন। ওই দিন দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, আমরা আরো দেখতে পাচ্ছি আবু সাইদ হত্যায় 16 জনের বিরুদ্ধে প্রমাণ ট্রাইব্যুনালে। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 26 জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। এই মামলায় বিশ্ববিদ্যালয়ের ওই সময়কার প্রক্টর, পুলিশের 2 সদস্য, ছাত্রলীগের 1 নেতাকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম গতকাল বুধবার এই কথা জানান আমার দেশকে। আমরা আর দেখতে পাচ্ছি আমিরাতের মতো ফ্রি ট্রেড জোন করবে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে বিডার প্রধান। খুবই সুন্দর একটি উদ্যোগ। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সহায়তায় আরব আমিরাতের মতো ফ্রি ট্রেড জোন করার চিন্তা করছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এই আগ্রহ দেখিয়েছেন। গতকাল বুধবার বিডি ইনভেস্টমেন্ট সামিটের 3য় দিনের সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু আজ। অংশ নিচ্ছে 19 লক্ষাধিক পরীক্ষার্থী। আমরা আসছি আমার দেশের একদম শেষ পাতার খবরে। দর্শক, জুলাই বিপ্লবে নারী শহীদ। খাওয়া দাওয়া শেষে বাড়ির অন্য বাচ্চাদের সঙ্গে ছাদে খেলতে যায় রিয়া। সন্তানহীন বর্তমান জীবনকে নিজের সঙ্গে মেলাতে পারছেন না বাবা। মেয়ের প্রসঙ্গ উঠলে এখনো মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলেন মা। রিয়া গোফের ছবি আমরা দেখতে পাচ্ছি। বাবার কোলে থাকা ছোট্ট রিয়ার মাথায় হেলিকপ্টার থেকে গুলি। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো প্রতিবেদন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।